রিলেশনে ইনভলভ থাকে পড়ালেখায় অনেক ক্ষতি করে। মামা আপনারা ভাড়া না মেরে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন কে? আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, যারা যারা ফেল করবে তাদের রিকশাওয়ালার সাথে বিয়া দিবে। হ্যালো গাইস, তো অস্থির বাঙালি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকের যে রিভিউটা সেটা হচ্ছে এসএসসি রেজাল্ট নিয়ে। আসলে অনেক ধরনের ফানি অনেক কিছু হয়ে গেছে, তো এইগুলো নিয়ে আসলে আজকের ভিডিওটা। তো রিয়াকশন করব, সবাই আমার সাথেই থাকেন, দেখবো আসলে এই অস্থির বাঙালিতে আজকে কি কি আছে। বন্ধু তোরা জানো আজকে বলে সাথে স্কুল আইতো না, এই জন্যই তো বলি এরা আসলে ফেল করলো কি কারণে, আসলে এত ফেলের সংখ্যা বাড়লোই কিভাবে। কথাটা সত্যি, কেউ যদি রিলেশনে ইনভলভ থাকে পড়ালেখায় অনেক ক্ষতি। তো কথা কিন্তু সত্যি, সাদের পিছনে ওরা ঘুরছে ঠিক আছে, কিন্তু সাদিয়া কেউর পিছনে ঘুরে নাই, যার দরুন সে পাস করছে, অন্যরা সবাই ফেল। তো দুই বান্ধবী পাস করার পরে উল্লাস করতেছে, কিন্তু আমার এই বন্ধুগুলা দেখেন পাস তো দূরের কথা, ফেল পর্যন্ত করে নাই। স্যার তো নিজেও কনফিউজে পড়ে গেছে, আসলে এদের কিভাবে ফেল করাবে। এরা ফেলের চেয়েও আরো নিম্ন কিছু থাকলে সেটাই হইতো। মামা আপনারা ভাড়া না মেরে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন কে? আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, যারা যারা ফেল করবে তাদের রিকশাওয়ালার সাথে বিয়া দিবে। যারা এই বান্ধবীর মতো টিকটক করছে তারা তো অবশ্যই ফেল করছে, এখন তাদের উপায় হবে কি? দুজন মিলে একসাথে পয়সা পরীক্ষা দিলে তো পাস করবেই, কারণ ওটা দেখে লেখছে, ওটা দেখে লেখছে। এখন সরকার বদলাইছে, আগে সব নিয়ম বদলাইছে, তো বই পড়তে হবে, আর কোনো ইয়ে নাই। আগের বারের মতো মার্কস দিতেছে না, এবং আগের বারের মতো আমরা বুঝে শেষ দিছি যে পরীক্ষা ছাড়া মানে ডাইরেক্ট অটো পাস এখন আর নেই, এখন পড়ালেখা করতে হবে, তারপরেই পাস করতে হবে। এই দুজন কিন্তু ঠিকঠাক লেখাপড়া করতেছিল না, তো তাদের জন্য শেষ ভরসা হচ্ছে এইটাই, এখন আর লেখাপড়া তাদের আর করতে হবে না। গতকালকে 12 রাকাত তাহাজ্জুদ পড়ছি যাতে জিপিএ 5টা আসে, কোনোভাবে না যায়। এখন আলহামদুলিল্লাহ টিচারদের অবদান আছে অবশ্যই, মানে এক টিচার 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, আচ্ছা লেখাপড়া করলো কখন? আর টিচারদের যদি অবদানই থাকে তাহলে তার পড়ার কি দরকার? টিচাররা আবার কি ধরনের অবদান রাখে এটাই তো বুঝতেছি না। বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। ভালো রাজার করে কান্না করতেছো, এটা কেমন দেখো? কি দেখলাম রে, কি দেখলাম। আমি এটা বুঝতেছি না, যারা ফেল করতেছে তারাও কান্নাকাটি করতেছে, যারা পাস করতেছে তারাও কান্নাকাটি করতেছে, আসলে ফেল পাসের পার্থক্যটাই তো বুঝতেছি না। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন মাত্র 12 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন মাত্র 12 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করে এটা হচ্ছে বিয়ার লেখাপড়া, আসলে লেখাপড়া করতে করতে গাইস, জোরে জোরে পড়ার ভিতরে একটা মজা অন্যরকম। আমি এক সময় ছিল জোরে জোরে না পড়তে পারলে আমার ভালোই লাগতো না। পরে যখন আস্তে আস্তে একটু বয়স হয়েছে তখন আস্তে আস্তে নর্মাল ভাবে পড়াশোনা করছি, কিন্তু জোরে জোরে পড়ার ভিতরে একটা মজা অন্যরকম। যদি একটা ফানি ভিডিও, তো সেটার সাথে রিয়ালিটি মিলানো যাবে না। তো যাই হোক, কন্টিনিউ করি। অতিরিক্ত হয়ে গেছে, যার ধরুন শেষ লেখাপড়া হচ্ছে এটাই, মাত্র বাড়ির লোক শুনতে পারলেই হলো। কত ঘন্টা পড়তেন? আনলিমিটেড পড়েছি। বন্ধুরা শুধু খালি মেয়েরা পাস করছে এরকম না, কিছু ছাত্রী বন্ধু আছে সেগুলাও পাস করছে খুব টেনে মেনে, আর তাদের রিয়াকশনটা দেখুন। বাসায় গিয়ে বাবাকে বলবো, বাবা টাকা দাও, আইফোন কিনবো আর 50 কেজি মিষ্টি বিলাবো, খালি এলাকায় খালি বিলাবো, মিষ্টি খালি বিলাবো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেগুলো ফেল করছে এগুলা কিন্তু ক্যামেরার বাড়া কাছে আসতেছে না। তেমন কিছু না, এই বন্ধু আর এই বান্ধবী কিন্তু ফেল মাস্টার, আর এই বান্ধবীকে আলকাতরা কাশেমের সাথেই বিয়া দিয়ে দিছে। তাড়াতাড়ি সাইন করেন গো, তুমি জোরাজোরি করেন, সাইন কর। আরে জামাই করে গেছে, সাইন করেন, সাইন কর। গুটকে আন্দরে এত বেশি হইছিল, মেজাজটা করবে দেখ বের করে। তো রাত দিন একসাথে করে তারপরে লেখাপড়া করছে, তারপরেও এই বন্ধুগুলা পাস করতে পারে নাই। আর কিভাবে লেখাপড়া করছে সেটাই শুনুন। ছেলেরা পড়ে না ভাই, মেয়েরা পড়ে। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest. আর পড়া যাবে না, ব্রেনের উপর চাপ বসে দিয়েছে। এই দেখেন, এখানে দুইজনের নাচানাচি করতেছে আর বাকি সবাই ফেল। আসলে এদেরকে কে বোঝাবে? এত পড়াশোনা করে লাভ নেই, শেষমেশ তো বিয়েই করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বিয়ে করতে হবে। বন্ধুরা এখন কিছু আবিষ্কার দেখুন, যেগুলো আসলে ছেলেরা পাস করার পরেই এই আবিষ্কারগুলো করে ফেলছে। এই আবিষ্কারগুলো পৃথিবীকে কোন পর্যন্ত নিয়ে যাবে সেটা একবার ভাবতে পাচ্ছেন?
আবিষ্কারের সিঁড়ি দেখে তো পুরা মাথায় ঘুরে গেছে আমার। এগুলা কি আবিষ্কার না আবিষ্কার? একজন ভালো মানুষের স্বপ্ন কতটা উন্নত হইলে পরে এরকম সুন্দর একটা স্বপ্ন দেখতে পারে। কনফার্ম জান্নাতি স্বপ্ন বলে কথা। খুব সুখে আছে না? স্বপ্নের মধ্যে নাচানাচি চলতেছে। এদিকে আমার এই বন্ধুর অবস্থা দেখুন, 30 বার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে পাশ করতে পারে নাই, শেষমেশ সে পাগল হয়ে গেল। গানেলা যেমন তেমন, আমি নাচের উপরে ক্রাশ খেয়ে ফেলছি। আর এই ব্যক্তি যেই বয়সে শরীর নিয়ে এত লাড়ালাড়ি করা শুরু দিয়েছে, প্রাণ ফাঁকি থাকলেই হয়। আর এরা হচ্ছে অতিরিক্ত ফেল করার ফলে টিকটকে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। একবার ভাইরাল হয়ে গেলে বিয়া তাদেরকে ঠেকায় কে আর। তো বন্ধুরা, সাদিয়ার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিবেন। এই বিরহে আমার বন্ধুর কিন্তু করুণ পরিণত হয়েছে, সে কিন্তু এখন বিরহ গান ধরছে। তো গানটা শোনার পর অবশ্যই আপনাকে হাসতে হবে। তো যারা যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই বন্ধুকে দেখুন, ফেল করার পরে তার কপালে যে এত দুঃখ নেমে আসবে এটা কে জানতো। তো সে এখন হাড়ি পাতিল দোয়ার জন্যই খুব ব্যস্ত, তার জন্য সবাই দোয়া করবেন। তোর বেলা 2 দিন পর রেজাল্ট দিবি, তোর জন্য একটা গাড়ি কিনে আইছি, যা বাইরে যা দেখা। তো গাইস, ভিডিওটা অস্থির মজা লাগছে। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যদিও এটা তৈরি করছে অস্থির বাঙালি, আমার কাছে খুব ভালো লাগছে, খারাপ লাগেনি। টোটাল বিষয়টা খুব ভালো লাগছে। আমি যে চ্যানেল থেকে ভিডিওটা রিয়াকশন করছি সেটা হলো গিয়ে এনামুল 99। এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমার কাছে ভিডিওটা ভালো লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে।